জি হ্যাঁ, আপনারা ক্যাপশনে যেই লেখাটি দেখেছেন সেটাই সত্যি। আজকে কিন্তু সত্যি সত্যিই হেঁটে হেঁটে চলে গিয়েছি একদম ইন্ডিয়াতে। আপনারা কিছুক্ষণ পরই দেখতে পারবেন আমি কিভাবে ইন্ডিয়াতে ঢুকেছি। দেখেন আকাশটা কত সুন্দর মেঘলা, আর সন্ধ্যাবেলা ছিল। আমরা যেতেছিলাম চাঁপাইনবাবগঞ্জ, একদম জিরো পয়েন্টের সামনে থেকে একদম ইন্ডিয়া চলে গিয়েছি একদম হেঁটে হেঁটে। আমরা যেই ঠিকানাতে উঠেছি, যেখানে থেকেছি, সেখান থেকে 5 মিনিটের পথ হাঁটলেই কিন্তু আমরা চলে যাই ইন্ডিয়াতে। দেখেন পানি সম্পদ কোয়ারেন্টাইন স্টেশন। তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভ্যান দিয়ে ওইখানে চলাফেরা করে, 5 টাকা ভ্যান ভাড়া ছিল, কিন্তু আমরা কিন্তু সেখানে যাইনি। তারপর দেখতে পেয়েছি আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর। এখানে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে গণহারে কবর দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা চলে গেছি বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম করে একদম ইন্ডিয়ার ভেতরে। আমরা একটা মজার ব্যাপার হলো, এই যে দেখেন সামনে যে একটা নেট আছে না, জাল, এখানে একটা আঙ্কেল আম কুড়াচ্ছে, ওই নেটের ওই পাশটাই হলো ইন্ডিয়া। দেখেন এখানে কোনো কাঁটা তারের কোনো বেড়া নেই, জাস্ট একটা নেট দেওয়া আছে, ওই পাশটা ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ। আমরা দেখে খুবই আশ্চর্য হয়েছি যে এইটা কিভাবে ইন্ডিয়া হয়। তারপরও একটু পর আরও বেশি অবাক হয়েছি যে আমরা একটা বাংলাদেশ মনে করে একটা হোটেলে গিয়ে চা খেয়েছি, দেন মিষ্টি খেয়েছি, ওইখানকার সন্দেশ খেয়েছি, তো ওইটা নাকি আসলে ইন্ডিয়ার ভিতরে পড়ছে, তবে বাংলাদেশের মালিকানা। তো এটা শুনে অবাক একদম বেশি হয়েছি, যেটা আমাদেরকে হোটেলের যে মালিক তিনি আমাদেরকে বলেছে। আর এখানের যে মানুষগুলো আছে, এখানে ইন্ডিয়ার মানুষ আছে এবং বাংলাদেশেরও মানুষ আছে। এখানকার কিছু স্থায়ী কিছু মানুষ আছে যারা মোটামুটি ইন্ডিয়ার বর্ডারটাও মোটামুটি পার করে ফেলতে পারে। তাদের বাসা দেখা গেছে ইন্ডিয়াতে পড়ছে, কিন্তু তারা চলাফেরা হলো বাংলাদেশে। এখান থেকে তারা বাজার সদাই করে। তো তারা সেই ক্ষেত্রে অনেকেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে একদম খুব সহজেই আসতে পারে, তাদেরকে গার্ডরা হয়তো বা চিনি, এরকম আমরা দেখেছি। তো এই হলো সেই হোটেল যেখানে আমরা খেয়েছি, ভাবছিলাম বাংলাদেশ, তবে এখানকার চাটা খুবই টেস্ট ছিল। মিষ্টি খেয়েছি, দেন সন্দেশ খেয়েছি। এগুলো আমরা প্রথমেই ভাবছিলাম যে আহ, এটা মনে হয় বাংলাদেশের হোটেল, আমরা বাংলাদেশে বসে খেয়েছি। তবে বাংলাদেশের যে মালিকানা, উনি বলেছে যে এটা নাকি ইন্ডিয়ার জায়গাতে পড়েছে। তারপর আমরা দেখতেছিলাম যে এই ট্রাক ট্রাক দিয়ে আমাদের এখানে আপনার প্রতিদিন এরকম হাজার হাজার ট্রাক দিয়ে এখানে পাথর ঢুকে, যেগুলো বাংলাদেশের রাস্তার কাজ অথবা বিল্ডিংয়ের যে সাজের ডালাই দেওয়া হয় সেখানে। তারপর ইতিমধ্যে দেখতে পেয়েছি একটা চাচাকে, চাচা আমাদেরকে বোঝাচ্ছিল যে এটা হলো সাজনা পাতা গাছ, এটা ঔষধি গাছ। তারপরে চাচার কাছ থেকে জানলাম একদম ওই পাশটা হলো ইন্ডিয়া। দেখা গেছে একটু পরে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে ঢোকার যে জায়গাটা দেখেন, আমরা কিন্তু এই মুহূর্তে তার চাচার সাথে কথা বলতেছিলাম যে এটা কি ইন্ডিয়া নাকি বাংলাদেশ। তারপরে বলতেছে এটা হলো বাংলাদেশ, আর এই যে নেট আছে, নেটের ওই পাশেই হলো ইন্ডিয়া। মানে একটা নেট দিয়ে জাস্ট দেওয়া, এখান থেকে কিন্তু চাইলে ওই পাশে যাওয়া যাওয়া যাবে, অনেকে যায়। তবে সামনেই কিন্তু বিএসএফ আছে, যার জন্য কেউ রিস্ক নিয়ে যায় না। আর এই সন্ধ্যাবেলা, আমরা একদম সন্ধ্যাবেলা ছিল ওয়েদারটা, হয়তো বা ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না। সন্ধ্যাবেলায় যখন আমরা সামনে গিয়েছিলাম তখন কিন্তু একদমই মানে একটু সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছিলো। এই সময়টাতে আমাদেরকে একজন সতর্ক করেছে যে সামনে গেলে বিএসএফ সমস্যা করবে। তো আমরা একদমই ইন্ডিয়ার কাছাকাছি গিয়ে একটা শ্যুট নিয়েছি। এই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই জায়গাটা কিন্তু ইন্ডিয়া। আর ওই যে উপরে যে ওই সাইডে যে গাছগুলা দেখা যায়, ওইটা হলো টোটালি ইন্ডিয়া, ওইদিকে ইন্ডিয়ার মানুষ বসবাস করে। আমরা চেষ্টা করব এক সময় ফ্রি হয়ে এই গ্রামগুলোতে যেতে এবং গ্রামগুলোতে গিয়ে আপনাদেরকে দেখাতে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষ কীভাবে পরস্পর মিলেমিশে বসবাস করছে। যদিও তারা দুইটা কান্ট্রি, কিন্তু দেখলে বোঝাই যাবে না। দেখা গেছে একটি মসজিদে ইন্ডিয়ার মানুষও নামাজ পড়ে, মুসলমানরাও নামাজ পড়ে। তো এই ব্যাপারগুলো খুবই এনজয়েবল। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঢুকছে, বুঝতে পারছেন। আর একটু আগে এক জায়গায় চা খাইছি, এটা হলো বাংলাদেশি মালিকানার হোটেল। হোটেলের জায়গা নাকি পড়ছে ইন্ডিয়াতে, মানে খুব একটা মজার বিষয়। খাওয়ার পরে ব্যাপারটা জানতে পারছে আর কি। তো এইসব জায়গা আসলে ঘুরতে অনেক ভালো লাগে। ভিতর দিয়ে গ্রামের ভিতরে ইন্ডিয়া ঢুকে গেছে। আপনার দেখা গেছে ভিতরে গেলে দেখা গেছে যে একই মসজিদে বাংলাদেশের এবং ইন্ডিয়ার মানুষ নামাজ পড়ে, আশেপাশে বসবাস করে। একদম ইন্ডিয়ার, হ্যাঁ, এনআইডি কার্ড ইন্ডিয়ার, বাংলাদেশের এনআইডি কার্ড বাংলাদেশের, এরকম একটা ব্যাপার স্যাপার। তো খুব ভালো লাগতেছে। এটা কিন্তু একদম আমরা জিরো পয়েন্টে চলে আসছি। আপনারা তো আগে দেখছেন যে ওইদিকে আমরা দেখাইছি। মূলত এবার আমি চাঁপাইনবাবগঞ্জে এসেছি বিজনেসের একটি কাজে। সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ঘোরা, আমি চেষ্টা করব এইখানকার কিছু গ্রাম ঘুরে ঘুরে দেখার, কারণ আমার নিজের অনেক কৌতূহল যেন আমি দেখতে পারি। সবাই দোয়া করবেন।